কমলা লেবুর খোসাকে কিভাবে আমরা সারা বছর স্টোর করে রাখতে পারবো? অনেকেই বলছো যে কমলা লেবুর খোসাকে রোদে দিলে ছাতকুড়া পড়ে যাচ্ছে। আজকে পুরো ভিডিওতে এই নিয়েই আলোচনা করব যে কিভাবে আমি করেছি, আমি গত বছর করেছি, একদম এখনো পর্যন্ত খুবই ভালো আছে, আর তার গন্ধটা যেরকম সেরকমই আছে। তো আজকে দেখাবো তোমাদেরকে যে কিভাবে আমি করেছিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো। একটা গোটা কমলা লেবু পুরো খাও, আর ছালটাকে ফেলবে না, ছালটাকে রেখে দাও। রেখে সেটাকে কিভাবে কি করবে সেটা পুরো দেখাচ্ছি। আর একটা লেবুর কোয়া রেখে দিও, সেটা দিয়েও স্কিন কেয়ার তোমরা করে নিও। কমলা লেবু নিয়ে এর আগে কিন্তু আমি অনেক 2-3টে ভিডিও তৈরি করেছি, তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। কিভাবে মাস্ক লাগাবে, কিভাবে প্যাক তৈরি করবে, কতক্ষণ রাখবে, পুরো ডিটেলসে আমি এর আগে আলোচনা করেছি। তো সেই ভিডিওগুলো অবশ্যই আগে গিয়ে দেখো। কি পদ্ধতি অবলম্বন করলে কমলালেবুর খোসাতে ছাতকুড়া পড়বে না, সেই জিনিসটাই কিন্তু আজকে পুরো ভিডিওতে আমি আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটি টেপনি, অবশ্যই টিপে রাখো। কেন কি এইরকম সুন্দর সুন্দর টিপস যেন তোমাদের কাছে একদম প্রথমেই চলে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে একটা কমলালেবুর খোসা একটা মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিয়েছি। তোমরা যখন সারা বছরের জন্য পেস্ট করে রাখবে, তাহলে তোমরা এখানে 10-12টা কমলালেবুর খোসা একসাথে নিয়ে নিও। এবার এটাকে আমরা রোদে শুকিয়ে নেব। রোদে মানে তোমরা কিন্তু, আমি এখানে জানলায় দেখাচ্ছি, কিন্তু তোমরা ছাদে বা উঠোনে ভালো মানে যেখানে কড়া রোদ পড়ে সেই জায়গাতেই কিন্তু এটাকে শুকিও, না হলে কিন্তু ফাঙ্গাস পড়ে যাওয়ার চান্স থাকবে। এই কমলা লেবুর খোসাটা দেখো, আমি এটা গত বছর করে রেখেছিলাম, আর এইটার এখনো পর্যন্ত পুরো যেন মনে হচ্ছে কমলা লেবুর গন্ধ উঠছে। খুব ভালোভাবে গন্ধটা আছে, আর এই 1 বছর হয়ে গেল এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ কোনো কিছুই ফাঙ্গাস কোনো কিছুই যেন হয়নি, একদম টাটকা মনে হচ্ছে। এটা আমি সারা বছরই ইউজ করেছি আমার মুখে, হাতে, পায়ের যত্নে। তাহলে তোমরা কিন্তু এইরকম ভালো একটা ভিটামিন সি এই শীতকালেই স্টোর করে রেখে দাও। সারা বছর কোনো অরেঞ্জ পিল মাস্ক কিনতে হবে না, ঘরেই তোমরা এটাকে রেডি করে রাখতে পারবে। আর কমলা লেবুর খোসা যখন ছাড়িয়ে নেব, সব কমলা লেবুর খোসাগুলো ভালো করে কিন্তু আমাদেরকে ধুয়ে নিতে হবে। প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এভাবে রোদে শোকাবো। এখানে দেখতে পাচ্ছ আমি একটু গোলাপ পাপড়িও এরকম ভাবে রোদে শোকাচ্ছি, কেন কি নেক্সট ভিডিও হয়তো তোমাদেরকে দেখাবো এরকম ভাবে গোলাপ পাপড়ি কিভাবে কাজে লাগাই আমরা ঘরোয়া রূপচর্চায়। কমলা লেবুর খোসাতে কি কি আছে, কেন আমরা স্কিনের জন্য এটা ব্যবহার করি, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি আমি এর আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি। যেহেতু কমলা লেবুর খোসাতে ভিটামিন সি আছে, তাই আমাদের স্কিনের জন্য অনেক 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 উপকার। এটা কিন্তু এর আগে আলোচনা করেছি, তো কমলা লেবু নিয়ে বেশি কিছু বলবো। এবার দেখো এই বাটিতেও কিন্তু 15 দিন আগে আমি খোসা বাটা শুকাচ্ছিলাম, সেটা বেশ শুকিয়ে উঠেছে, কিন্তু একটু গোটা গোটা অনেক আছে, যেটা হচ্ছে গিয়ে প্যাক হিসেবে লাগানো আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। এই কমলা লেবুর খোসা বাটাটা তোমাদেরকে এর আগে দেখালাম, যেটা আমার গত বছরের। এটা দেখো খুব মিহি টাইপের হয়েছে। এটাকে কি করব, ওই যে গোটা গোটাটাকে আবার আমরা কিন্তু মিক্সিং বলে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পরে এটা কিন্তু এরকম ভাবে একটু মিহি মিহি হয়ে যাবে। আমরা ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরেও কিন্তু কয়েকদিন রোদে এভাবে শুকিয়ে নেব, কেন কি ছত্রাক পড়ে যাওয়ার চান্স থাকে। আর বর্ষাকাল যখন আসবে মাঝে মাঝে একটু রোদে দিও। তবে আমি কিন্তু কোনো সময় রোদে দিইনি, আমার ভালোই ছিল, এবং গন্ধটাও তো তোমাদেরকে বললাম যে খুবই সুন্দর আছে। এই গুঁড়োটা এবার যেভাবেই পারো তোমরা কিন্তু মাখতে পারো, সিরাম হিসেবে, প্যাক হিসেবে অনেকভাবেই মাখা যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, এইরকম নতুন নতুন ঘরোয়া টিপস আরো অনেক নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য। 2024-এর লং ভিডিও আমার আজকেই শেষ, তাই 2025-এ আমার আবার নতুন ভিডিও আসবে। তাই 2024-কে আমরা আনন্দের সঙ্গে বিদায় করব, এবং 2025-কে আমরা আরো আনন্দের সঙ্গে সংবর্ধনা জানাবো। তো
স্কিনকে ভালো রাখবো, সবাই সুস্থ থাকবো, সবকিছু করব, আনন্দ ফুর্তি সবকিছু করব। এইভাবেই আমরা কিন্তু আমাদের জীবনটা 2025-এর জার্নিটা শুরু করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলবে না, আর কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না। কেন কি আমি তোমাদের জন্য স্কিন কেয়ার, মেকআপ, শাড়ি ড্রেপিং, হেয়ারস্টাইল সব রকম ভিডিও নিয়ে চলে আসি। তোমাদের কোনটা পছন্দ হচ্ছে সেটা একটু তোমরা আমাকে জানিও। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।